তোমায় ডাকি সংসারে কাকি আধার মেধায় হে করি তোমায় ডাকি সংসারে কাকি আধার মেধায় হে করি তোমায় ডাকি ভগবতী মিরে নয়নের নীরে পথ খুঁজে নাহি পার হে করি তোমায় ডাকি সংসারে একাকী আধার কেন রে যে আল্লাহ সেই খবর মাধ্যমটা শুধু আলাদা সেটা আমি জানি। আচ্ছা তুমি আমার বলো জগতে জাতি ধর্ম ধর্ম বিভেদে হাসির ভাষা আল্লাহর মনের মধ্যে যে মানটা পিছপালে বলছে চেয়ার আল্লাহ ভগবান যিশুবাদী সব এক অনন্য অসীম আমরাই আলাদা আলাদা ভাবতে পারি সেটা কি ওই নদীর ধারে গেছি। কেন কেন? তুমি জানো না? সব ভুলে গেছে যা। আমি ভুলতে হয় না। শুধু দিন গুনছি, প্রতীক্ষা করছি। আর খুঁজে বেড়াচ্ছি। একদিন তো পাবো। ছেলেতে সব ভুলে যা তো ভুলে থাকি তো মনে শান্তি পাবি মনের মধ্যে ওই যন্ত্রণা বেঁধে রাখে স্ট্যান্ডটা খুলতে তলফলাটা খুলতে যন্ত্রণা, দুঃখ। চাচা, তুমি তোমার বুকে হাত দিয়ে উপরওয়ালার নাম নিয়ে আল্লাহর সম্মুখে বলো তো, তুমি ভুলতে পেরেছো কিনা? পারবে বলতে? পারবে? না পারিনি ও পারবো না সে যে নিষ্ঠুর নির্দয়ী আরাকানের রাজা আমাদের ছলনা করে জলে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, মনে নেই? হ্যাঁ মনে আছে বাবা, সব মনে আছে বাবা। তোর বাবা বাবা, নিচে বাবা, আমাকে বাবা। জলে ফেলে দিয়েছিল অত্যাচার সহ্য করতে না পারে তোর দিদি আত্মহত্যা করলো সব মনে আছে রে। আর তুমি আমাকে নিয়ে কোনো মতে পালিয়ে প্রাণী বাঁচলে, আর আমাকেও বাঁচালে। কেন? কেন আমাকে বাঁচালে? আমিও মরে যেতাম, সেই ভালো ছিল। না রে তুই মরে গেলে লড়াই করবে কি কি হবে লড়াই করে? তাছাড়া আমরা নিতান্ত নগণ্য। আমরা কি পারবো ওই নরম বিশ্বাসদের সাথে? তাও আবার খালি হাতে। বাবা যুদ্ধ করতে করতে প্রাণ ত্যাগ করবো। কার জন্য লড়বো? কিসের জন্য লড়বো? শুধু তুমি আর আমি। আমিনাটাও বেঁচে আছে কি মরে গেছে কে জানে? যদিও বা বেঁচে আছে, কোথায় খুঁজবো, কোথায় পাবো? আমার আমার সেই ফুটফুটে মনটি যদিও বা বেঁচে আছে, তাহলে অনেক বড় হয়ে গেছে। কি করে চিনবো চাচা? আরে আমার মনে হচ্ছে আপনি বেঁচে আছে আমরা আমরা ওকে খুঁজবো খুঁজে বের করবো কি হলো চাচা চাচা কি হলো ও তো হাঁপাচ্ছিস কেন? দুটো গ্রাম তিনটে জঙ্গল দৌড়ে দৌড়ে বেরিয়ে এলাম কেন? বলছি বসো বসে তো বিশ্রাম নিই। জল খাবে? দাঁড়া এনে দিচ্ছি। কি হয়েছে বলতো বলছি চাচা একটু বসবো বলছি এই নাও। ও, আজ বুঝি শিকার করতে গিয়ে নিজেই কারো শিকার হয়ে প্রাণের ভয় পালিয়ে এসেছো, তাই না? না না তা নয় আরে তাহলে কি বলবি তো আজ শিকার করতে গিয়ে একটি দুটো করে গ্রাম জঙ্গল পেরিয়ে যেতে যেতে ওই নদীর ধারে জেলে গ্রামের পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ এক জেলে করে দেওয়ায় আলো
অন্নপূর্ণার মতো সুন্দরী তুমি কাউকে দেখেছো বলো? তুই ঠিক বলেছিস। ও নিশ্চয়ই আমি না। হ্যাঁ চাচা, ও নিশ্চয়ই আমি না। চাচা যাবো চাচা যাবো যাবো, তোকে আমি না কাছে নিয়ে যাবো। আচ্ছা চল চল চাচা, তুই আমাদের পথ দেখে নিয়ে যেতে পারবি? কি যে বলছো চাচা? শিকারের চোখ আর শিকারের পা একবার যেদিকে বাড়ায় একেবারে ছবি হয়ে যায়। এই বাবা তাহলে চল 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 চল। প্রকৃতির সব সৌন্দর্য এখানে এসে তুমি থাকো, আমি তাতে অবগাহন করি। কিছু বলো অবগাহন করে শব্দ স্নাত বিহঙ্গের মতো মাথা যাতে এই ডাল থেকে ও ডালে আমাকে সে আবার বিরোধী কথা। আনন্দে আত্মহারা দেব তুমি সব সময়ই ছুটে বেড়াচ্ছ এই ডাল থেকে ও ডালে। প্রকৃতির চঞ্চলতাও তোমার দেখে প্রাণে। ঠিক আছে বসলাম, বলো কি বলবে? বলবো আবার কি? তুমি এলে
ভালো লাগে, তাই একটু বসতে বলি। আচ্ছা ওই ওরা তো দেখতে পাচ্ছি না। আসে হয়তো কোথাও এদিক ওদিক। চলো মা করতে যাইনি। যাবে হয়তো। শোনো, তোমাদের কিছু এনে দিতে হবে। না, তাহলে আমি আসি, অন্য কিছু আর আসবো। তুমি সম্মতি কি ধরে রাখা যায়? দাদা যখন মেলেছ, এসো। কোথায় যাবে বললে না তো? কেন যাবে আমার সাথে? চলো কোথায়? আমরা যাবো যেখানে কোনো চাইনি নিয়ে সাহস করি। তুমি যদি তো রুটি না তুমি সবই উপভোগ করি। আমি যাচ্ছি না বাবা। বলে সব ছেড়ে ছুড়ে আনন্দে আত্মহারা হয়ে একেবারে খেতে বেড়াচ্ছি। বলি কাজ করবো কি কিছু নেই নাকি? সবই তো করলো, কি বাকি রইল? আমার জাল ঠিক করেছি, আমি বেরোবো না। সব ঠিক করা আছে, তোমার চাল বৈঠা সব ঠিক করে রেখেছি। করে রেখেছি, করে রেখেছি। তুই তুই কে রে তিনি? আমার এই জালে তারপর আমার করে এখন যে আমার করে মনের মাঝে দিদি। আমি না, সবকিছু শুধু তোমারই। তোমার জালে ধরা না পড়লে এই সরু ছায়া, এই বনবনানি, এই নদী, আর এই পুরোকে কোথায় কিন্তু আরে দিদি না, আমার মনে হয় কি জানি তুই কোনো রাজ পরিবারে রাজকন্যা শাহজাহান। শাহজাহানি তোমার করলি শাহজাহানি কোনো জটিল পরিস্থিতিতে কেউ কেউ তোকে ওই জলে ফেলে দিয়েছিল, আর না হয় তুই জলে পড়ে গেছিলি। আর তুমি মাছ ধরার ছলে আমায় ধরে নিয়ে এলে। না রে না, সবই হচ্ছে ওই উপরওয়ালার দান। আমার মনে হয় কি জানিস, এই জগতে তোর অনেক কাজ বাকি আছে। তাই তাই উপরওয়ালা তোকে বাঁচাবার জন্য আমার জালে জড়িয়ে দিয়েছে রে। আচ্ছা দিদি, তোর কি কিচ্ছু মনে নেই? না, তেমন করে কিচ্ছু মনে নেই। শুধু মনে আছে আমার এক দিদি ছিল, মাকে মনে নেই। বাবা কতগুলো সেপাইয়ের সাথে যুদ্ধ করছিল। বাবার সাথে আরো একজন ছিল, বাবার খুব প্রিয় মানুষ। নামটা মনে নেই, দেখলে হয়তো চিনতে পারি। বড় নৌকো, চারিদিকে জল, আর আমি হঠাৎ চলে। তারপরে আর কিচ্ছু মনে নেই। করে মনে থাকবে রে, করে মনে থাকবে। তখন গিয়ে তুই বন্ধন করলি এই এই এত বড়। এখন কত বড় হয়েছি, তোর বাবা কিংবা তোর দিদি এলো, তোকে দিদি এখন থেকে কিনতে পারবে না রে। ওরা কি বেঁচে আছে পুরো? কি করে জানবো রে? আমি তো জানি না রে। তুমি তো কত জায়গায় যাও, ওদের দেখতে পাও না। আরে পাগলি, দেখতে পেলেও কি আমি ওদেরকে চিনতে পারবো? না, তুমি কি করে চিনবে? তুমি তো ওদের দেখোই। জানি না ওরা কোথায় আছে। ওদের পেলে তুই আমাকে ছেড়ে চলে যাবি দিদি? আরে না পুরো, আমি সারা জীবন তোমার মনের জালে আঠা হয়ে থাকবো। কি বললি? কি বললি তুই? আমার আমার মনের জলে তুই আটটা বাজবি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি তাতে এখন বেরোবি। ঠিক আছে চলো, আমি তোমায় এগিয়ে দিয়ে আসবো। আরে না রে না, আসতে হবে না। আরে চলো না, চলো।
এই এই ছায়া, এই বন্দনা নেই পাখির কলরব, নদীর কলতান, সুভাষ, আকাশে বাতাসে প্রকৃতির মুখময় সৌন্দর্য। আর আপন আপন তালে নেচে বেড়াচ্ছে, আপন আপন সুরে গান গাইছে। সাথে আমি আর তোর ভয় হয় না মন? ভয়? কিসের ভয়? এই ঘন জঙ্গলে আচ্ছাদিত রূপে একা থাকতে ভয় হয় না? না না, কোনো ভয় নেই। ভয় কেন? ভয় তো ওই লোকালয়, মানুষের মাঝে মানুষের ভয়। এখানে কেন? এখানে কোনো ভয় নেই। তুমি এখানে থাকো, দেখবে এখানে কোনো ভয় নেই। চাচা, দিদি আমার সাথে থাকবে। ওহ, চাচা, আমি তো তোমার সাথে কথা বলতে ভুলেই গেলাম। ঠিক আছে ঠিক আছে, আমার সাথে কথা নাই বললি। তোরা দুজন দুজনকে কত দীর্ঘদিন পর পেয়েছি, এতে আমি খুশি শাহজাদি। চাচা, এতকাল ছদ্মবেশে ওই শত্রু রাজ্যে ঘুরে বেরিয়েছি, জানি না সেদিন কবে আসবে। আসবে চাচা, নিশ্চয়ই আসবে। কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। কতদিন পর তোমায় পেলাম বলো তো চাচা? তোমায় না পেলে দিদিকেও হয়তো খুঁজে পেতাম না, আর খুঁজে পেলেও চিনতে পারতাম কিনা জানি না। কেন পারবি না? মনের মিল থাকলে নিশ্চয়ই পারবি। একজনের অন্তরাত্মায় অন্যজনের ঠিকানা খুঁজে দেয়, সেই জন্যই তোরা দুজন দুজনকে কত দীর্ঘদিন পর পেয়েছিস। এখন আমি নিশ্চিন্তে আমার কর্মস্থলে ঘুরে যেতে পারবো। হে খোদা, তোমার শত সহস্র প্রণাম। ওদের তুমি এক সূত্রে বেঁধে দিয়েছ, বাকি কাজটা তোমাকেই করতে হবে। এখন আমি চলি, চলে যা। আসবে না চাচা? আসবো। আমার জন্য তোদের চিন্তা করতে হবে না, আমাকে আমাকে তোদের বুঝতে হবে না। প্রয়োজন হবে আমি নিজেই আসবো। বেলা কত হলো, খেলাতে নাকি সবকিছু আমাকেই করতে হবে? না, কোনো সারা শব্দ হচ্ছে, ব্যাপারটা কি? গেল কোথায় এরা? দিল্লি, হাই দিল্লি। অত চিৎকার করছো কেন? ও, আমি কথা বললেই চিৎকার হয়ে যায়, তাই না? তা হয়েছে নাকি বললে তো? হবে আবার কি? আজ বন্ধুগুলো থাকতে হবে না বলে বেলা কত হলো? আজ আমি কোনো কাজ করবো না। কেন? আজ আমার ছুটি, তাই দিদি কেন? আজ আমার দিদি এসেছে। দিদি দাঁড়া দাঁড়া, তোর আবার দিদি কে রে? আমি কি কাজ করবো কিছু জানি? পুরো দিদির হয়ে আমি সব কাজ করে দেবো, দিদি কোনো কাজ করবে না। অত বললো, কিন্তু থাকা হবে কোথায়? কেন? আমিনার কাছে? আ- আমিনার সাথে? আমি না, ও দিদির সাথে, তাই না? হ্যাঁ। ঠিক আছে, আমি বুঝলাম। খাওয়া হবে কি? হ্যাঁ, খাওয়া? এটা নাও, এটি অনেক দিন চলে যাবে, দরকার হলে আরো দেবো।
ঠিক বলেছি, ঠিক বলেছি। তোরা কথা বল, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো মানুষটা। তাই না হলে আমি কি বেঁচে থাকতাম? ওরা নিজের বলতে কেউ কোথাও আছে কিনা আজ অব্দি জানতে পারলাম না। জিজ্ঞেস করলেও কিছু তাল বাংলা করে কাটি। কেউ নেই, যা বুঝলাম তুই একমাত্র। তুই ঠিক বলেছিস রে দিদি। তোকে তোকে খুব ভালোবাসি। তা জানি না, কিন্তু যতক্ষণ বাড়িতে থাকে সারাক্ষণই শুধু তিন্নি তিন্নি আর তিন্নি। আসলে কি জানিস, ঈশ্বর আমাদের দুই বোনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে কেবলমাত্র একটা কারণ। এতে আবার কি কারণ থাকতে পারে? তোর বাকি বল আর যাই বল, আমাকে রহমত চাচাই নিয়ে গেল আর তোকে খুরন জেলে ফাঁসে। এই সবই ঈশ্বরের কৃপা। আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না দিদি। ঈশ্বর আমাদের দুই বোনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে শুধুমাত্র পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। তাছাড়া কোনো কারণ আমি খুঁজেই পাই না। পিতার হত্যার প্রতিশোধ? তুই জানিস না, তুই শুধু মানসিক ব্যবস্থা নিশ্চয়ই আসবে। পিতার হত্যার প্রতিশোধ আমরা নেবই। এসবের মধ্যে আমার জড়াটা আমি আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দে। এই প্রাকৃতিক সৌন্দর্যে মহাজল পৃথিবী থেকে আমার বঞ্চিত করিস না দিদি। আমি এখানে বেশ ভালো আছি। না বোন, না, তোকে নতুন করে সাজতে হবে। তুই ভুলে যাস নে, তুই শাহজাদার মেয়ে, তুই শাহজাদি। তোর শিরায় শিরায় বয়ে চলেছে শাহজাদার রক্ত। একটা কথা চিন্তা করে দেখ, কোথায় সাম্রাজ্য, কোথায় বাসনা, আর কোথায় তোর এই জীবনের কুটি। দিদি, তোর ওই সিংহাসনের চেয়ে আমার খুরুরের দুটি এই বন্যনারী এই মধুছায়া আর যদি বেশি ভালো লাগে তাতে তোর ওই সিংহাসন চোখের জল ফেলবে না দিদি, চোখের জল ফেলবে না। তা তোকে দোষ দেওয়া যায় না। তুই তখন খুব ছোট ছিলিস, কিন্তু একটা কথা চিন্তা করে দেখ, বাবা তোকে সবচেয়ে বেশি ভালোবাসতো বলে তোকে নিজের হাতে জ্বলে ফেলে দিয়েছিল। সেই পিতৃদত্ত মৃত্যুর চেয়ে এই জীবনটাকে বেশি প্রিয় বলে ভেবে নিস না। আমি না, যদি প্রতিশোধ দিতে পারিস তবেই জীবন সার্থক বলে জানবি। দিদি, তুমি একটু অপেক্ষা করো, আমার অনেক কাজ আছে। আমি রেখে না দিলে খুড়োর আবার খাওয়া হয়। খুড়ো এলো বলে আমি ভেতরে যাচ্ছি। কোথা পাবো না
করে থাকে আমি ওকে শাসন করে দেব। গালিয়া, তুমি কি করেছিলে? আমি ওই চোখ টিপে ধরেছিলাম। এর ছোট মুখে বড় কথা। তুমি কবে আমার চোখ টিপে ধরেছিলে শুনি? তোমার সাহস তো কম নয়। চোখ টিপে ধরতে গিয়ে আমার সাহসের দরকার হয়নি। দেখ, আমি কিন্তু সত্যি ভয় পেয়ে গেছিলাম। না, তুমি সত্যি বলো, শেহজাদির সামনে কি করে দাঁড়াতে হয় সে শিক্ষাও তোমার নেই। দাঁড়াও, প্রথমে এমনি করে সালাম করো। ঠিক আছে, এমনি করে 3 বার সালাম করে ভেতরে যাও। ভেতরে গিয়ে উনুনটা জ্বালিয়ে রাখবে, আমি আসছি। ঠিক আছে। তুই কিছু মনে করিস না রে দিদি, এখানকার লোকগুলো এমনই। সত্যি আমি না। তোর ব্যবহারে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। একটা বাইরের ছেলে ছেলেকে স্পর্শ করে এত বড় সাহস তার। দেখ দেখি বোন, কোনো বাদশা বা নবাবের ছেলে যদি এমনি করতো তাকে ছেড়ে দিত? সত্যি করে বলতো আমি না। তুই যে বলেছিলি এই পৃথিবীটা তো ভালো লাগে, সেটা কি বড় ছেলে ডাকতে দে? যা, তুই যে কি বলিস না। ভয় পাস না। আমি কাউকে বলবো না। আরে সত্যি করে বলছি, সত্যি সত্যি সত্যি। সত্যি বলছিস তো? সত্যি করে বলতে কি জানিস দিদি, ও আমার অনেক উপকার করে। এই যেমন ধর উল্টা পাল্টা ফেলে দাও, শিকার করে আনা, কিছু একটা করতে বললে ছুটতে চলে আসে। আর যদি রাগ করি তো আনন্দে হাসতে থাকে। এই দেখা ভিতরে পড়ে দিল, দেখে সামনে আসে। বাইরে এলে দেখবি আগুনে ফুদিতে দিতে দু চোখ লাল করে হাসছে। ও আসে কি রে? হ্যাঁ ঠিক তাই। তিন্নি, তিন্নি। ওই দেখ, কি হলো? চলে এলে যে? না, ওই উনুনটা জ্বালিয়ে দিয়েছি। আমি ওকে এক মুহূর্তে ঠিক করে দিতে পারি। কি করে? তুই দেখতে চাস? তাহলে দেখাচ্ছি। তোর তো ভাই করি দিবি, ওকে কিছু বলিস না। তিন্নি, তাহলে আমি আসি। কোথায় যাবে? কোথায়? চোখ খুলে দেবো, যেখানে যায় দৃষ্টি, ডানা মেলে যাবো, উঠে যাবো সুদূর দিগন্তে। আর কি দেখাবি আমরা? কেন, তোর ভালো লাগে কি? এই এই কুটি, এই তরি ছায়া ইত্যাদি? মানে রান্না? যা, তুই কি বলিস না। কোথায় গেলি? হ্যাঁ? আর গালিয়া আসেনি? এসেছিল, কোথায় গেল? চলে গেল। ভুলে গেল? এই, তুই বকাবকি করিস তো? না পুরো, বলতে যাবো কেন? একদম বকবি না, বুঝলি? অল্প বয়সের ছেলে একটু দূরত্ব হয়েই গেছে। বেশি ওই সাধারণ করে যাবো কি? আর জানিস, মাকে এক ফলে মুদ্রা দিয়ে কি মাছ নিয়েছে। তুমি আমার বলো খুড়ো, আমি ভূত হলে আমি ওর থেকে আদায় করে নেব। একটি বাজও দিতে হবে না। সত্যি দিদি, সত্যি তুই তুই জাদু জানিস। Hare Hare
কি হলো রে? গাড়িয়া এলো না দেখি। কি জানি কোথায় গেছে কে জানে। কোথাও যায়নি, আমি তো এখানে। গাড়িয়া আমার একটা কাজ করে দিতে পারবে? হ্যাঁ বাবু, তুমি কি কাজ করতে বলবে? এখানকার রাজাকে দেখিয়ে দিতে পারবে? আমার কাছে একটা ছোড়া আছে, সেটা তার বুকে বসে দিতে চাই। সে কথা তোমায় বলা যাবে না। দাদা, হ্যাঁ বলো, খবর দাদা, খবর পাঠিয়েছে। কি খবর? আচ্ছা নিজে এলেন না কেন? জানি না, অন্য কোথাও গেছে হয়তো। কি খবর পাঠিয়েছে? আরাকানের নতুন রাজা জীবনের কুটিরে 2 বোনের সন্ধান পেয়েছে। তাই আমি নাকি খুব শীঘ্রই বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। বাহ, তুই জব্বর খবর এনেছিস দেখি চঞ্চল। আর কিছু বলেনি চাচা? বলেছে প্রতিশোধ নেওয়ার এটাই সুবর্ণ সুযোগ। হ্যাঁ, এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। এখন তাহলে আমি চলি, সে কি এক্ষুনি না গেলে নয়? আমায় এক্ষুনি যেতে হবে। ঈশ্বরের ইচ্ছা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি না এবার তোর জীবনে আসল কর্তব্য পালনের সময় এসেছে। এখন আর ছেলে খেলা করে সময় নষ্ট করার সময় নেই। তুমি জানো না রিয়া, আর কি? আমি রাজবধূ হতে যাচ্ছি। তোমার চাও, কিন্তু সেটা তো বেশিক্ষণের জন্য নয়। কেন? কেননা আপনি প্রথম সাক্ষাতে একখানি ছোড়া এক জীবন্ত রাজার পক্ষে চালনা করে তারপর তুমি ঠিকই বলেছো। রাজাকে হত্যা করার পর আমি কি আর ফিরে আসতে পারবো? ফেরাটা কঠিন হবে নাকি? দিদি আমি প্রস্তুত। সাব্বাস বল, এই হলো রানীর রহস্য। রানী হয়ে আমি প্রথমেই তোমায় রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে শাস্তি দেবো, তারপর জানতে বলবো। যাও সহযোগী। যার জন্য এত অপেক্ষা, যার জন্য এত ব্যগ্রতা, আর সেই খরচ সমাধান করো। হে খুদা, আমি মনে শক্তি দাও, যাতে ওর হাত না কাঁপে, জুলেখাকে সাহস দিই। এখন আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করতে পারবো। চাচা, একা একা কার সাথে কথা বলছো? কারোর সাথে নয় রে, ভাগ্যের সাথে। নিয়তি তাকে কখন কোথায় দান করে দেয় কেউ জানে না। কি বলছো, কার কথা বলছো, কিছুই তো বুঝতে পারছি না। সে অনেক কথা, তুই বুঝবি না। বুঝবো কি অনেক কথা, বলো। শুনবি? হ্যাঁ, আচ্ছা তুমি আমায় বলতো, বলো। এই যে জুলেখা আমি না তারা, কারা? শাহজাহান। আরে শাহজাহান তো বটেই, কোত্থেকে এলো, কি করে এলো জানিস কি? তা আমি কি করে জানবো? ওরা বাদশা সুজার কন্যা। ওদের একজন দিদিও ছিল, সে কোথায়? সে নেই। ঔরঙ্গজেবের ভয়ে পালিয়ে বাদশা সুজা তার 3 কন্যাকে নিয়ে আরাকান রাজার আতিথ্য গ্রহণ করে। 3 সুন্দরী মেয়েকে দেখে আরাকান রাজার ইচ্ছে হয় রাজপুত্রদের সাথে ওদের বিয়ে দেবে। এই প্রস্তাবে বাদশা সুজা নিতান্তই অসন্তোষ প্রকাশ করে। তারপর একদিন রাজার নির্দেশে
বাদশা ও তার 3 কন্যাকে নদীর মাছ ধরিয়ে নৌকা ডুবি করিয়ে হত্যার চেষ্টা করা হয়। বিপদের আশঙ্কা দেখে সুজা তার কনিষ্ঠা কন্যা আমিনাকে নদীতে নিক্ষেপ করেন। ওদের দিদি আত্মহত্যা করে। এসব দেখে আমি জুলেখাকে নিয়ে সাথে পালিয়ে যাই জুলেখার প্রাণ রক্ষা করবার জন্য। এত নিষ্ঠুর ছিল আরাকানের রাজা। সেদিন থেকে প্রতিশোধ নেবার জন্য ছদ্মবেশে জুলেখা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। আর সেই দিন সমাগত চঞ্চল। এখন দেখা যাক কি হয়। চাচা, আমিনার বিয়েতে যাবে না? যাবো কি দিন, আমি তো ওখানেই থাকবো। তুই যাবি না? আমার আর কোথায় যাওয়া হবে? আমাদের মতো সাধারণ মানুষের ওই রাজপ্রাসাদে যাওয়ার ভাগ্য কি আছে? আছে, আমি তোকে নিয়ে যাবো। নিয়ে যাবে? কতক্ষণ সময় নিয়ে গেছে? রাজাকে হত্যা করার পর রাজরানী থেকে হয়ে যাব রাজবন্দী। কি জানো, তবুও তুমি যাচ্ছ না। এই ছায়া, এই কল্পনা নেই, এই নদীর কল্পনা সব ছেড়ে রাজ করবে। এখানে এসে দিল্লিকে আর পাবে না। তিনি সবার অবসরে সন্তর্পণে এসে ভরিয়ে দিলে হৃদয় আমার ভালোবেসে। একটিবারও তুমি মহান, প্রতি বলে প্রতিক্ষণে রাখিলে করিয়া আমার তোমার অনুসারে শব্দ আমার তিনি তোমারই থাকবে থাকবে তোমারই করে আমার ভালো করে সেই প্রিয়তম তুমি নিরুপম সেই ঐশ্বর্যবান তোমারই লাগিয়েছে সে তোমারই নাম গ্রহণ করেছ ঋণী তত করেছ আমার প্রিয় বন্ধু বিদায়। প্রশান্ত বিষাদ করে দুটি আখি প্রশ্ন করে অর্ধমূল চাইছে খুঁজিতে চন্দ্রমা যেমন ভাবে স্থির অবমুখে চেয়ে দেখে সমুদ্রের বুকে কিছু আমি করি গোপন যাহা আছে সব আছে তোমার আত্মীয় আছে প্রসারিত অবারিত মন দিয়েছি সমস্ত মন করিতে ধারণা
বিদায় জানি, নতুন সংসার সব কিছু। তাই ভাবি এসব কিছু ভাবছি না, শুধু আমি শুধু ডালিয়ার কথা ভাবছি। এই মরণ যাত্রার আগে ডালিয়ার সাথে যদি একবার দেখা হয়ে যেত। কাল থেকে ওর দেখাই পাওয়া যাচ্ছে না। তোর বিয়ের কথা শুনে অভিমান হয়েছে, সেই যাত্রা। এই নে, এটা ধর, সামনে রাখবি কিন্তু। আর সব কিছু মনে আছে তো? আমিনা, আমিনা দেখ, চারিদিকে আলোর কেমন চমকদার আলোকটা। উথলে উঠছে রসনায়, অশ্বারোহী পদাতি, কত শত নিশান বাদ্য নিয়ে এসেছে তোকে নিয়ে যেতে। দেখ আমিনা দেখ, কজনে ভাবি জোটে এত আনন্দময়। ভুলেই গেলি, কিন্তু বেশি সময়ের জন্য নয়। নে, এবার তৈরি হয়ে নে। রাজাদি পার্টি প্রস্তুত। হ্যাঁ, আপনি দাঁড়ান, আমরা আমি চলে গেলে তোর ঘর করতে কে দেখবে পুরো? হে প্রভু, নবপ্রেমের বৃন্দ থেকে ছিন্ন করে এই ফুটন্ত ফুলকে কোন রক্তস্রোতে ভাসাতে যাচ্ছি। দাঁড়িয়ে এই আমি দাঁড়িয়ে ঘর হলো দিয়ে গেছে। যাত্রা ওকে নিয়ে এসো। যোগ যাত্রা। আমি না কেন মনটাকে স্থির করতে পারছি না, কেন এত চঞ্চল হয়ে উঠছি। না দিদি, কর্তব্যের সামনে এসে বিচলিত হলে চলবে না। আজ আমি কঠিন কঠোর হয়ে অন্তিম সময়ের প্রতীক্ষা। বৃত্তি প্রদত্ত এই জীবনটাকে সার্থক করতেই হবে। কোনো বাধা আমি মানব না। হৃদয়ের ব্যাকুলতা ছেড়ে স্নেহ বন্ধন মায়া মমতাকে বিসর্জন দিয়ে আজ আমি প্রস্তুত দিদি। হে প্রভু, আমার শক্তি দাও প্রভু, আমার শক্তি দাও। আমি না দাঁড়িয়া, দাঁড়িয়া তুমি
হতে, কিন্তু তুমি যদি পিতৃহাতার প্রতিশোধ নিতে চাও, চাও আমাকে তোমার পিতার হত্যাকারী আমার পিতা কাজ কেউ চিনতে নেই। তোমার রক্তেরই শোধ করতে নেই। না। মুক্ত হতে নেই, তুমি মুক্ত। প্রতিহিংসা আজ ভালোবাসার কাছে পরাজিত। আমরা এক নতুন রক্তপাতহীন নতুন পৃথিবী আপনাদের কাছে উপহার দিই। সাংস্কৃতিক অভিনন্দন গ্রহণ করলেন। ডালিয়া নাটকে যে সমস্ত চরিত্ররা অভিনয় করেছেন তাদের সবাইকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমি কেশব দাসকে মঞ্চে রাখছি, দাদা বহা গেল। তারপর মঞ্চে রাখছি প্রদ্যুৎ বর্মন, মানিক বৈদ্য, অপরাজিতা মুখার্জি রয়, ইমামি ভট্টাচার্য, সবাইকে মঞ্চে যাচ্ছি। আমাদের ব্যবস্থাপনায় কমল পালকে আমরা মঞ্চে রাখছি। আর এই নাটকের নৃত্য পরিচালনায় যিনি ছিলেন সোনালী সরকার, আপনারা সবাই চেনেন, ওনাকেও আমরা মঞ্চে রাখছি। আর এই নাটকের পরিচালনায় যিনি ছিলেন এবং নাট্যরূপ দিয়েছিলেন আপনাদের অতি পরিচিত জয়দীপ দে, যারা আমরা পান্নাদা বলে মানি। আমাদের আবহাওয়া সঙ্গীতে ছিলেন দিগন্ত কুমার ভূঁইয়া, আলোকে ছিল উজ্জ্বল এবং রূপসজ্জায় ছিলেন দিব্যজয়ী নাথ বাবা। আর পরিচালনায় তো আপনাদেরকে বললেন পানাদার কথা, পানাদার দুটো কথা বলতে আপনাদের সামনে। দিগন্ত কুমার ভূঁইয়া আমাদের কথা বলতে চাই। এইখানে গানগুলো আমরা সংগ্রহ করেছি ইউটিউব থেকে, বিভিন্ন শিল্পীর সাথে আমার মেয়ে বান্ধবী নিয়লকণা বড়ুয়া ও একটা কণ্ঠ দিয়েছে, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আর একটা নাম বলতে আমি একটু ভুলে গেছি, ক্ষমা করবেন। কাজলদাকে আমি মঞ্চে রাখি। কাজলদা কিন্তু সবাই চেনেন, ওনাকে মঞ্চে রাখা হচ্ছে। আর জানি না কীরকম মনোরঞ্জন পেয়েছেন, চেষ্টা করেছি আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজের মনে ক্ষমা করবেন। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি।